লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতটা হাজার মাসের চাইতে উত্তম বলেছেন। এখন এটা আমাদের মতো করে বুঝলে হবে না যে 1000 মাসের চাইতে উত্তম একটা রাত, এটা আমরা অনুবাদ থেকে বুঝছি। কিন্তু মূল তাফসিরে মুফাসসিরগণ বলেছেন এখানে খায়রুম মিন আলফি শাহর বলতে 1000 মাসের চাইতে একটু উত্তম এভাবে বুঝেন নাই। যেমন বড় একটা সমাবেশ যদি হয়, এখন আপনার কাছে জিজ্ঞাসা করলাম ভাইজান লোক হয়েছে কেমন, আপনি বলবেন ভাই হাজার হাজার লোক হয়েছে। এই হাজার হাজার লোক হওয়া মানে কিন্তু 1000 অথবা একটু বেশি অথবা 2000, বিষয়টা এমন না। ওখানে 20, 25, 30,000 লোক হওয়ার কারণে আপনি বলতেছেন হাজার হাজার লোক হয়েছে। ওই আইয়ামে জাহিলিয়াতের একটা প্রচলন ছিল, যদি কেউ অধিক সংখ্যা বুঝাইতে চায় তখন তিনি বলতেন হাজার 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 হাজার। আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রচলিত সংখ্যাটাই আল্লাহ কোরআনের ভিতর দিয়ে বুঝাইছেন। এটা দ্বারা আমি 1000 বা কিছু উপরে এটা বুঝাই নাই। এই রজনীটা এমন একটা রজনী, যেই রজনীটা হাজার 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 মা যদি একত্র করা হয় তার মতো বলেন নাই, তার সমান সমানও বলেন নাই, তার চাইতেও অধিক, যেটা তোমাদের আকলে ধরবে না। সুবহানাল্লাহ। এখন একটু তাফসীরের দিকে যাই। ঈসা নবী মাত্র 35 বছর কিন্তু বেঁচে ছিলেন, এরপর আল্লাহ উঠে নিয়েছেন, আবার আসবেন। তো ঈসা নবী একদিন লাঠি নিয়ে হাঁটতেছে। ঈসা নবীর একটা মুজিজা ছিল, কবরের পাশে দাঁড়াইয়া লাঠিটা কবরে স্পর্শ করতো আর বলতো কুম বিইজনিল্লাহ। বলার সাথে সাথে 1000 বছর হোক 100 বছর হোক, কবর থেকে মানুষটা জীবিত উঠিয়া ঈসা নবীকে সালাম দিয়া আবার কবরে চলে যাইত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈসা নবীর জীবনের শ্রেষ্ঠতম মুজিজা। তখন মানুষের পুতুল, মাটির পাখি বানানো হতো, ওই পাখির উপর টাচ করতেন আর পাখিটা জীবিত হয়ে তার সাথে কথা বলে উড়াল দিত। এটাই ঈসা নবীর জীবনের শ্রেষ্ঠতম মুজিজা। তো একদিন লাঠি নিয়ে হাঁটতেছেন, এখন দেখতেছেন একটা বড় পাহাড়, পাহাড়ের নিচে সাদা ধবধবে একটা পাথর। ঈসা নবী বলতেছেন আল্লাহ, জীবনে অনেক পাথর দেখেছি কিন্তু এত ধবধবে সাদা পাথর আমি দেখি না, এত সাদা পাথর কিভাবে হয়? বলছে আরো কিছু আশ্চর্য মুজিজা তোমাকে আমি দিব, দেখাবো। তুমি তোমার লাঠিটা দ্বারা আস্তে করে পাথরটার উপর আঘাত করো। লাঠিটা দ্বারা পাথরের উপর আঘাত করায় পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এবার দেখতেছেন পাথরের ভিতরে বসে আল্লাহর একজন গোলাম আল্লাহর উদ্দেশ্যে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। এটা তো ওটার থেকে আশ্চর্য। এখন বলতেছে আল্লাহ কিভাবে সম্ভব? বলতেছে আমি আর বলবো না, নামাজটা শেষ হোক, তুমি প্রশ্ন করবা আর তোমার প্রশ্নের উত্তর এই বান্দাটা দিবে, তোমার মনটা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহর বান্দা কিভাবে আপনি ইবাদত করেন, কি খাচ্ছেন, কে আপনাকে খাবার দিচ্ছে, আর এখানে কতদিন পর্যন্ত আপনি আছেন? বলে ঈসা পয়গম্বর আজ থেকে 400 বছর আগ থেকে এই পাথরের ভিতরে বসে আমি ইবাদত করি। যখন ক্ষুধা লাগে আমার চাওয়াও লাগে না, বলাও লাগে না, আমার অন্তরটা দেখে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি খাবার দেয়। আজকে যে খাবার দিয়েছে আগামীকাল ওটার আজকের চাইতে স্বাদযুক্ত বেশি খাবার আগামীকাল দেয়। এরপরে আবার আর একটা পরিবর্তন করে। মোট কথাই 400 বছর আমি আল্লাহ পাকের জান্নাতি খাবার মান্না ওয়া সালোয়ার মতো আল্লাহ তাআলা দান করতেছে। এখন বলতেছে কতদিন? এটা বলছে 400 বছর পর্যন্ত।
তো বলছে এতদিন ইবাদত করো তুমি, এটা তো কোনো মানুষ তোমার সমকক্ষ কেউ হতে পারবে না। এই কারণে যে তুমি জান্নাতি খাবার খাও, আল্লাহর এই পাথরের ভিতর বসে ইবাদত করো, তার মানে নিশ্চয়ই আল্লাহর রহমতের চাদরের ভিতরে আছো। আর একটা সগীরা গুনাহ হওয়ার সম্ভাবনা তোমার ভিতরে নেই, কেউ তো হতে পারবে না। তো বলছি ঈসা, তুমি তোমার জীবনে যতদিন বেঁচে থাকবে এরপরে উপরে উঠবা, এরপরে আবার আনবে আল্লাহ, এর মাঝে আমার সমকক্ষ তুমি হতে পারবে না। তবে আমার আফসোস, আখিরি জামানার পয়গম্বর যারা দুনিয়ায় আসবে তারা একটা কদরের রাত পাবে। ওই একটা কদরের রাতের সবটুকু যদি আমারে দিয়ে দিত, তাহলে আমি পুরা 400 বছরের জান্নাতি খাবার খাইয়া যেই ইবাদত করছি সব তাদেরকে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। বুঝাচ্ছেন? এর মানে হচ্ছে আমি পাপ মুক্ত অবস্থায় আল্লাহর খানা খাইয়া 400 বছর ইবাদত কইরা যেটুকু নেকি আল্লাহ দিবে, তার চাইতে হাজার হাজার গুণে একটা রাত জাগিয়ে যদি মাওলার ইবাদত করতে পারে তার চাইতে আল্লাহ বেশি দান করবে। এইটা হচ্ছে আমাদের কদরের রাত, আসতেছে সামনে। আল্লাহ নবী বলেছেন, মাইয়ুকিম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। ঈমান নিয়ে গুরুত্বের সাথে যদি কেউ এই লাইলাতুল কদরে কিয়াম করে, মানে নামাজ পড়ে এবং ইবাদত করে, আমি নবীজি ঘোষণা দিলাম তার জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত গুনাহ আছে আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবে। তবে এই রাতটা শুধুমাত্র একটা রাত নির্দিষ্ট করিয়া ইবাদত করলাম আর বাকি করলাম না, না, এমন যেন না হয়। মনে করেন ওই রাত্রিতে হলো না, তাহলে তো আপনি মূল ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেলেন। এই জন্য আজকে থেকে, এই আজকের রাত থেকে পূর্বের রুটিনটা একটু চেঞ্জ করে রুটিনটা একটু বাড়াইয়ে দেব আমরা। আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন।